বিরতির পর স্বাগত। বর্তমানে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে সাইবার ক্রাইম এবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতেও একই পরিস্থিতি দেখা গেছে যে আগরতলা শহরে এবার সাইবার অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জালিয়াতির শিকার হচ্ছে শহরের বয়স্করা। জালিয়াতের কবলে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন রাজ্যের মানুষ। বিস্তর অভিযোগও জমা পড়ছে পুলিশের কাছে। সচেতনতার পাঠ শেখাবে এবার রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রাজধানী আগরতলায় ক্রাইম বা অপরাধের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাইবার ক্রাইম এই মুহূর্তে রীতিমতো ঊর্ধ্বমুখী। কি জানতে পারছো, পুলিশ এই মুহূর্তে কি পদক্ষেপ গ্রহণ করবে? দেখো অঙ্কিতা, এই সাইবার ক্রাইম কথাটা কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে তোমার 8 থেকে 80 প্রত্যেকেরই এবার বলা যায় যে তারা অবগত হয়েছেন। কেন বলছি, দেখো দেশ জুড়ে কিন্তু এই সাইবার অপরাধীদের ক্রমশই তাদের জাল বিস্তার করছে। আর এই ক্ষেত্রে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এবার এই সাইবার অপরাধ বেড়ে চলেছে। বিশেষ করে এবার এই প্রযুক্তির যুগ রয়েছে, তোমার এআই, একই সঙ্গে সোশ্যাল মিডিয়া, এই সবের দৌলতে কিন্তু একদিকে যেমন তার সুফল বাড়ছে দিন দিন, ঠিক তার অন্যদিকে কিন্তু তার কুফলে কিন্তু শিকার হচ্ছেন। বিশেষ করে যারা বয়স্করা রয়েছেন তারা কিন্তু এবার শিকার হচ্ছেন, কেননা অনেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। সেই জায়গায় অনেকেই জানেন না যে কোন একটা পোস্ট দেখলে কিন্তু তারা সব যথারীতি লিঙ্ক ক্লিক করছেন। সেই জায়গায় কি হচ্ছে, আখেরে কিন্তু দেখা যাচ্ছে তাদের বিপদ হচ্ছে, তাদের লক্ষ লক্ষ টাকা খোয়া যাচ্ছে। এবং সেই ঘটনা কিন্তু সম্প্রতি এবার আরো বিস্তার করছে। কেন বলছি এই কথা, কারণ দেখো আমরা গত কিছুদিন আগেও দেখেছিলাম বিহার সহ একাধিক রাজ্যের কথা, এবার উঠে আসছে ত্রিপুরা রাজ্যের কথা। ত্রিপুরা রাজ্যে কিন্তু এবার তোমার এই সাইবার অপরাধীরা ক্রমশই তারা তাদের বিভিন্ন পন্থা অবলম্বন করছে। কখনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কখনো বা তোমার কি হচ্ছে যে ফোন কল দিয়ে। অর্থাৎ এই ক্ষেত্রে বিশেষ করে টার্গেট করা হচ্ছে কাদের না, যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। তারা কারোর এই সম্বন্ধে বিষয়টি অবগত নাই হতে পারে। সেখানে কিন্তু তাদেরকে এবার টার্গেট করা হচ্ছে, তাদেরকে ফোন করা হচ্ছে। আর ফোন করে তাদেরকে বলা হচ্ছে তোমার প্যান কার্ড ভেরিফিকেশন, আধার কার্ড ভেরিফিকেশন, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে জানা হচ্ছে। এবং তাদের কাছ থেকে বলা হচ্ছে যে একটি ওটিপি নাম্বার তাদের ফোনে যাবে, যথারীতি তারা বলে দিচ্ছেন সেই ওটিপি। আর তার কারণে কিন্তু এবার তাদের পড়তে হচ্ছে বিপদে। সম্প্রতি এই ঘটনা তোমার এবার এই সাইবার জালিয়াতিতে খপ্পরে পড়ে এবার তোমার ব্যাংকের ফিক্সড ডিপোজিটে জমানো টাকা এবার খোয়েছেন এক বৃদ্ধ। তবে এই বিষয়ে জানিয়ে রাখি যে এই সম্প্রতির এই ঘটনা কার্যত তোমার ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। দেখো, প্যান ভেরিফিকেশনের নাম করে ফোন এসেছিল এই বৃদ্ধের কাছে এবং সেখানে একটি ওটিপি চাওয়া হয়েছে। আর সেই ওটিপি দিতে ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে নিমিশেই তোমার 2,25,000 টাকা সেই বৃদ্ধ খইয়েছেন। শুধু এই ঘটনা যে একটি ঘটনা ঘটেছে তা কিন্তু নয় অঙ্কিতা। দেখো, সম্প্রতিকালে মাঝে মধ্যে এমন বিস্তর অভিযোগ এবার জমা পড়ছে। বিশেষ করে তোমার এবার লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার এই সাইবার অপরাধ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এখানে এই যে ঘটনা ঘটল এবার এই তোমার হুগলিতে, সেখানে কিন্তু এবার এই ঘটনার নেপথ্যে অভিযোগ জমা করা হয়েছে চন্দননগর সাইবার ক্রাইম থানায়। এমন অবস্থায় তাই এবার সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এবং সেক্ষেত্রে চুঁচুড়ায় রবীন্দ্র সদনে এই তোমার শিবিরের আয়োজন বলে যতটুকু আমরা খবর রয়েছে। এবং সেখানে তোমার সাইবার ক্রাইম কিভাবে করা হয় বা কিভাবে এর থেকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বোঝানো হয়েছে সাধারণ মানুষকে বা সাধারণ জনগণকে। এই নিয়ে বিশেষ সচেতনতা শিবিরে যেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি এবং ডিসিপি ঈশানী পাল, অর্ণব বিশ্বাস এবং এসপি ইশরাত জাহান সহ অনেকে। দেখো, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে এবার তাদেরকে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে আগরতলা সহ বা ত্রিপুরা রাজ্য সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যারা সাইবার ক্রাইমের দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু এবার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই বিশেষ প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে এই সাইবার সংক্রান্ত সাধারণ মানুষকে সচেতন করতে। আগামী দিনে যেন প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে এই সাইবার ক্রাইম নিয়ে সাধারণ মানুষকে যেন সচেতন করা হয়, তারই লক্ষ্যে আবারও সেই উদ্যোগ গ্রহণ করলো সাইবার ক্রাইম ব্রাঞ্চ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সাধারণ মানুষকে সচেতন করতে এবার বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। সাধারণ মানুষকে সচেতন করা হবে, বিশেষ করে বয়স্ক যারা এই ধরনের প্রতারণার সব থেকে বেশি অর্থ খোয়াচ্ছে তাদেরকে এই সতর্ক করার জন্য কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বলেই জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।